রানীর বাজারের অন্তর্গত দুর্গানগর গ্রামে দুষ্কৃতিকারী কর্তৃক কালী মন্দির মূর্তির মাথা ভাঙ্গাকে কেন্দ্র করে 8টি সংখ্যালঘু মুসলিম বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, 13টি গাড়িতে অগ্নিসংযোগ, বাড়ির বাউন্ডারি ভাঙচুর, বাড়িঘরে লুটপাট, দোকানঘর লুটপাট ইত্যাদি অপকর্ম সংঘটিত করা হয়েছে। যেখানে সারা ত্রিপুরার মানুষ এবং সরকারও বন্যা পরিস্থিতি নিয়ে ব্যতিব্যস্ত, সেখানে এই ধরনের ঘটনা মানবতা বিরোধী এবং রাজ্যের শান্তি ও সম্প্রীতি ধ্বংসের সহায়িকা। তাই জমিয়াত উলামা হিন্দের পক্ষ থেকে আগরতলা পুলিশ হেডকোয়ার্টারে ডিজিপির কাছে দাবি করা হচ্ছে, উভয় ঘটনার দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা যেন করা হয়। পাশাপাশি রাজ্য জমিয়াতের সভাপতি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে ত্রিপুরাবাসীকে জানান, এই মন্দির মসজিদ যাতে ভাঙচুর না হয় এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকে। ডিজিপির কাছে ডিজিপি করছেন, নমিনেট করছেন এসপিকে, বলছেন আপনাদের কি আছে সব বলেন। তো আমরা বলছি যা কিছু হয়েছে, যারা মন্দির তুলছে তাদেরও শাস্তি হওয়া দরকার, যারা গড় তুলছে জ্বালাইছে তাদেরও শাস্তি হওয়া দরকার এবং যাদের ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া দরকার। 2 নম্বরে এত বড় মামলার মধ্যে বেল কীভাবে পাইল? বেল তো হওয়ার কথা নয়, বেল কীভাবে পাইল? ওনারা বললেন আপনারা এটা তো কোর্টের ব্যাপার, যদি দরখাস্ত করেন তারা বেল মিলছে দিতে পারে তাদের। আমাদের কত হিসাবে বেল পায় কীভাবে? এবং এত বড় ঘটনা হওয়ার পরে বেল পাওয়ার তো কথা নয়। তো আমাদের দাবি 3টা। 1 নম্বরে যারা মন্দির ভাঙছে তাদেরও শাস্তি হোক, যারা গাড়ি নষ্ট করে জ্বালাইছে, ঘর জ্বালাইছে, চুরি করছে, ক্ষতিপূরণ করছে, তাদের ক্ষতিপূরণ চাই। 3 নম্বরে চাই তাদের বেল হয়তো হইতে পারে না, বেল কীভাবে হইল। 4 নম্বরে বলতেছি আমরা বিভিন্ন জায়গায় মন্দির তুলতে আসে, এবার তো একটা অশান্তি আসবে, যাতে বন্ধ হয়, এইগুলো আমাদের। কি বলেছে আপনাদের? উনি বলছেন আমরা সঠিকভাবে তদন্ত করতেছি এবং দোষীদেরকে শাস্তি দেওয়ার চিন্তা আমরা করতেছি। আর এটা আপনারা কোর্টের সাথে আপনারা বোঝাপড়া করেন, কোর্টে বেল দিল। আপনার নামটা? মুফতি তৈয়বুর রহমান, সভাপতি জমিয়তুল উলামা হিন্দ।